হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করা হয়েছিল যে অঙ্কতে পাস করার সহজ উপায়, সেই ভিডিওটিতে তোমরা অনেক সাপোর্ট করেছো এবং তোমাদের মধ্যে অনেকেই এই কমেন্টটি করেছিল যে স্যার ফিজিক্যাল সায়েন্সেরও সেম ভিডিও আমাদেরকে দরকার। তাই সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো ফিজিক্যাল সায়েন্সে পাস করার কিছু সহজ উপায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই যে অঙ্কতে যেভাবে কোশ্চেন বছরের পর বছর রিপিট হয়, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সেমভাবে বছরের পর বছর কোশ্চেন রিপিট হয় না। সেই জন্যই ফিজিক্যাল সায়েন্সে কমন দেওয়া বা ফিজিক্যাল সায়েন্সে পাস করার সহজ উপায় খুঁজে বের করাটা কিন্তু অতটা সহজ নয়। সেজন্য আমি পার্সোনালি 2 থেকে 3 ঘন্টা স্পেন্ড করে তোমাদের জন্য খুঁজে বের করেছি ফিজিক্যাল সায়েন্সে পাস করার সহজ কিছু পদ্ধতি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে ফিজিক্যাল সায়েন্সে সবাই কি করে, ফার্স্ট থেকে লাস্ট অবধি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই র্যান্ডমলি পড়তে থাকে এবং সেখান থেকে কমন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। কেন কি, সেখানে প্রচুর পরিমাণে চ্যাপ্টার্স আছে এবং প্রচুর পরিমাণে এমসিকিউ, এসিকিউ অ্যান্ড কোয়েশ্চেন্স হতে পারে। ওকে, এবং হয় প্রত্যেক বছর ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট তোমাদেরকে কিন্তু সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। যদি তোমরা শুধুমাত্র পাস করতে চাও, তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার পড়া উচিত সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার 1, যেটা তোমাদের আছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারটা তোমাদেরকে করতে হবে। আমি সবগুলো এক্সপ্লেন করব কেন করতে হবে, এই চ্যাপ্টার থেকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হলো চ্যাপ্টার 5। আর থার্ড যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো চ্যাপ্টার 6। এটা হলো আলো। ওকে, আলোর চ্যাপ্টারটা তোমাদের। আর এটা হলো চলতরিতের চ্যাপ্টার, ঠিক আছে, চলতরিতের চ্যাপ্টার। তো এই তিনটাই চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে করতে হবে। এখান থেকে কিন্তু মেজরিটি কোশ্চেন আসে। তো আমি প্রথমে নাম্বার প্যাটার্নটা বলে দিই যে এখান থেকে অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে কিন্তু তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসে। ওকে, চ্যাপ্টার 5 চ্যাপ্টার থেকে 17 মার্কসের কোশ্চেন আসে। অ্যান্ড সেম জিনিস চ্যাপ্টার 6 থেকে 17 মার্কসের কোশ্চেন আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত নম্বরের কোশ্চেন আছে, 17, 34 আর 5 কত 39 নম্বরের কিন্তু কোশ্চেন শুধুমাত্র এই 3টে চ্যাপ্টার থেকে চলে আসে। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে আমরা যদি এই 3টা চ্যাপ্টার ভালো করে নিই, এখান থেকে কিন্তু আমাদের মেজরিটি মার্কস চলে আসবে। কিন্তু কিভাবে করব, এখান থেকেও তো অনেক রকম কোশ্চেন আসতে পারে, তাই না? তো তোমরা সবাই জানো যে চ্যাপ্টার 1 যেটা আছে সেটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। তো তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে করে নাও, ওকে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা মিনিমাম হলো 5-এর মধ্যে 2 মার্কস পেয়ে যাবে। অ্যান্ড যেটা চ্যাপ্টার 5 আছে সেটাও যদি ভালোভাবে করো, সেটা থেকে মিনিমাম হলে 17-এর মধ্যে 5 মার্কস তো চলেই আসবে, তাই না? এবং যেটা 6 চ্যাপ্টার আছে সেটা থেকেও কিন্তু মিনিমাম হলে 5 মার্কস চলে আসবে। 17-এর মধ্যে 5 মার্কস আনা কিন্তু কোনো একটা বড় ব্যাপার নয়। আর কিভাবে আনবে, তোমরা এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 6 চ্যাপ্টারটা, এই 3টা চ্যাপ্টার থেকে যতগুলি এমসিকিউ, এসএকিউ আছে এবং ব্রড কোশ্চেন তো বেশি নয়, 2 নাম্বার বা 3 মার্কসে থাকে এগুলো থেকে। তো সেই 3টা চ্যাপ্টার তোমরা সাফল্য অ্যাপে গিয়ে সেখানে ভালোভাবে পড়ো। সেখানে ক্যাটাগরি অনুযায়ী এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চেন দেওয়া আছে। এই 3টা চ্যাপ্টারকে খুব ভালোভাবে রিভাইজ করো। অন্য কোনো চ্যাপ্টার পড়তে হবে না, শুধুমাত্র এই 3টা চ্যাপ্টারকে পড়ো। ওকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 5, 10 আর 12 মার্কস কিন্তু এখানে আমাদের হয়ে গেল। ওকে, এখানে 12 মার্কস হয়ে গেল। বাকি আরও আমরা দেখব। ওকে, তো আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের এমসিকিউ আছে। কি আছে? এমসিকিউ এ কিন্তু তোমাদের 15 মার্কস আছে। কত? 15 মার্কস। ওকে, তোমরা যদি সেম জিনিস এমসিকিউ প্র্যাকটিস করো ভালোভাবে, ঠিক আছে, এমসিকিউ এ মিনিমাম হলেও কিন্তু তোমাদের 5 মার্কস চলে আসবে। ওকে, 15-এ 5 মার্কস আনা কিন্তু খুব বড় ব্যাপার না। যদি তোমরা প্রপারলি প্র্যাকটিস করো, 5 মার্কস কিন্তু খুব সহজেই চলে আসবে। সেম এখানেও তোমরা যদি চাও যে কোনো সাজেশন বইয়ে গিয়ে পড়তে পারো, অথবা খুব সহজভাবে তোমরা সাফল্য অ্যাপে গিয়েও পড়তে পারো যতগুলো এমসিকিউ আছে। ওকে, এমসিকিউ সব চ্যাপ্টারের এমসিকিউগুলো ভালোভাবে দেখে নাও। অ্যান্ড অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, স্পেশালি তোমরা 24 মাধ্যমিক দেবে, তার জন্য তোমাদেরকে 2022, 2020, 2018, 2016 পারলে 2018, 20, 22 পড়লেই হবে। সেই 3টা ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, এসিকিউ, সেগুলো ভালোভাবে পড়ে নাও।
প্লাস যেগুলো সব চ্যাপ্টারে এমসিকিউ দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়ে নাও, তাহলে কিন্তু দেখবা 15-এর মধ্যে 5 মার্কস কিন্তু খুব ইজিলি তোমাদের স্মুথলি চলে আসবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে এসএ কিউ কত নম্বরে আছে। এসএ কিউ কিন্তু আছে 21 মার্কসের। এখানে একটা হিউজ নাম্বার কিন্তু তোমাদের এসএ কিউতে আছে, কিন্তু এসএ কিউতে মার্কস থাকলেও এসএ কিউর জন্য কিন্তু তোমাদেরকে পড়তেও হয় অনেকগুলো কোশ্চেন। ঠিক আছে, সেই জন্য তোমাদের আমি এখানে ধরবো শুধুমাত্র +3 মার্কস আসলো। কত? +3 মার্কস। তোমরা যদি ভালোভাবে এসএ কিউ করে নাও, অ্যাটলিস্ট সব চ্যাপ্টার থেকে কিছু কিছু করে এসএ কিউ, তাহলে কিন্তু দেখবা তোমাদের খুব সহজে এখানে 3 মার্কস চলে আসবে। তোমরাও ভালোভাবে জানো যে 21-এর মধ্যে 3 মার্কস আনা খুবই সহজ একটা জিনিস, অ্যান্ড 15-এর মধ্যে 5 মার্কস আনা খুব সহজ একটা জিনিস। তাহলে আমরা যদি টোটাল নাম্বার ক্যালকুলেট করি, স্টুডেন্টস সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। আমি তোমাদের জন্য এত কঠোর পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি যাতে তোমরা সহজে পাস করে যাও। তো তোমাদের সাপোর্ট কি আমি পেতে পারি না? সো প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্টটা অবশ্যই দেখিয়ে দিও। অলরেডি তোমাদের এখানে কিন্তু 20 মার্কস চলে আসলো। আর তোমরা জানো যে তোমাদের প্রজেক্টও আছে, তো প্রজেক্টের যদি মার্কস আমি এখানে ক্যালকুলেট করে নিই, অ্যাটলিস্ট 10-এর মধ্যে 8 তো দিয়ে দেয় প্রত্যেকটি স্কুল। তো এখানে আমাদের 28 মার্কস কিন্তু খুব সহজে হয়ে গেল। তো তোমরা যদি দেখো, তোমরা কিন্তু এখানে অলরেডি পাস হয়ে গেছো। ওকে, অলরেডি পাস। ভিডিওটি কেমন লাগলো স্টুডেন্টস কমেন্টে লিখে জানাও এবং একটি লাইক করে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে। দেখা হচ্ছে আগের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। মে গড ব্লেস ইউ অল।